নমস্কার বন্ধুরা, আমি সপ্তর্ষি। স্বাগতম রাজসূত্রের অফিসিয়াল চ্যানেলে আপনাদের। এখানে আমি নিয়ে আসি ভৌতিক, রহস্যময়, থ্রিলার, এমন সব গল্প যা কখনো বাস্তব ঘটনার অনুপ্রেরণায়, আবার কখনো কল্পনার অন্ধকার জগৎ থেকে উঠে আসা। তাই গল্প শুরু হওয়ার আগে চ্যানেলটিকে একটু ফলো করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পগুলো যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আলো একটু কমিয়ে হেডফোন পরে প্রস্তুত হয়ে যান। শুরু হচ্ছে আজকের রহস্যময় যাত্রা। রাত তখন প্রায় 11:30। প্রচণ্ড বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়েছি। অফিসের কাজ শেষ করে অন্য এক শহরে ফিরছি, কিন্তু ঝড় এতটাই বেড়ে যায় যে সামনে রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছিল না। হঠাৎ রাস্তার ধারে একটা পুরনো 3তলা হোটেল। হোটেলের সাইনবোর্ডটা চোখে পড়ল। হোটেলের নাম হোটেল অশোক নিবাস। হোটেলটা দেখে অনেক পুরনো মনে হলো। দেওয়ালের রং প্রায় উঠেই গেছে, জানলার কাঁচে ধুলো, আর পুরো জায়গাটা যেন এক অদ্ভুত নীরবতা। আমি ভেতরে ঢুকতেই কাউন্টারের পেছনে বসে থাকা এক বৃদ্ধ ধীরে মাথা তুললেন। আমি জিজ্ঞেস করলাম, একটা রুম পাবো? বৃদ্ধ কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর একটা মরচে ধরা চাবি এগিয়ে দিলেন। বললেন, রুম নম্বর 307। তারপর উনি আর বেশি কথা বলতে চাইলেন না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আর কোনো রুম নেই? বৃদ্ধ এবার আসতে বললেন, সব আছে, কিন্তু আজ রাতে আপনাকে 307এই থাকতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কেন? উনি বললেন, সব রুমগুলো লক করা, তার কাছে চাবি এখন নেই, একটা রুমেরই চাবি পড়ে আছে। যদি প্রবলেম হয় কালকে আপনি শিফট করে যাবেন। কথাগুলো শুনে আমার নিজের একটু অবাকই লাগলো। একজন ম্যানেজার, তার কাছে কোনো চাবি নেই, আর একটাই চাবি, কি করে সম্ভব? তাও সারাদিন এত পরিশ্রম করার পর শরীর এত ক্লান্ত, মনে হচ্ছিল একটা ঘর পেলেই বাঁচি, শুতে পারলে বাঁচি একটু। লিফটে উঠতে আরম্ভ করলাম। লিফটে একটা অদ্ভুত শব্দ। এরকম করতে করতে 3তলা অবধি পৌঁছে গেলাম। করিডোরেতে নামতেই আমি লক্ষ্য করলাম পুরো ফ্লোরে একটাও মানুষ নেই। শুধু টিম টিম করছে একটা হলুদ আলো, আর দীর্ঘ করিডোর একেবারে শেষে যে রুমটি আছে সেই রুমটি হচ্ছে 307 নম্বর রুম। 307 নম্বরের রুমটা আমি আস্তে আস্তে গিয়ে দরজাটা খুললাম। ঘরের ভেতরে একটা আশ্চর্য রকম পরিষ্কার। একটা বিছানা, একটা টেবিল, একটা পুরনো আলমারি, আর জানলার সামনে ভারী একটা পর্দা। কিন্তু ঘরে ঢুকতেই আমার মনে হলো এখানে যেন আগে কেউ এসছিল।
কারণ ঘরের ভেতরে হালকা একটা সুগন্ধ ছড়িয়ে আছে। আমি খুব তড়িঘড়ি করে কাঁধ থেকে ব্যাগটা নামালাম, নিয়ে দরজাটা বন্ধ করলাম। বাথরুমে ঢুকলাম, ওয়াশরুমে। কিছুক্ষণ পরই দরজায় একটা ঠক ঠক করে একটা শব্দ। আমি ভাবলাম হয়তো কেউ এসছে। দরজা খুললাম, দেখলাম কেউ নেই। দরজাটা বন্ধ করে আবার নিজে ব্যাগ থেকে একটা ফাইল বার করে কিছু কাজ করছিলাম। আবার দরজায় যেন কেউ ঠুকছে। আমি রেগে মেগে বাইরে বেরিয়ে জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। ঠিক দরজাটা বন্ধ করতেই আমার চোখটা ওই দিকে শেষ প্রান্তে গেল, যেন মনে হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে। একটা সাদা পোশাক পরা কেউ একজন দাঁড়িয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না। আমি ডাকতেই মুহূর্তের মধ্যে ছায়ার সাথে মিশে গেল। আমি ভয়ে দরজাটা বন্ধ করে দিলাম। ঘড়িতে কিন্তু তখন বাজছে 12:07। হঠাৎ ঘরের ভেতরে টেলিফোনটা বেজে উঠল। আমি ধীরে ধীরে রিসিভ করলাম। ওপাশ থেকে খুব ঠান্ডা গলায় একটা কণ্ঠস্বর ভেসে এলো, দরজাটা খুলবেন না, ও এখনো করিডোরের বাইরে দাঁড়িয়ে আছে। কি করব আমি নিজে বুঝে উঠতে পারছিলাম না। প্রতিটা মিনিট যেন মনে হচ্ছে একটা করে ঘন্টা। ঘড়ির দিকে তাকাতেই দেখি 12:15, তারপরে 12:20। হঠাৎ করে সব শব্দ থেমে গেল। করিডোরটা একবারে নিস্তব্ধ। তারপর 12:30 বাজতেই দরজাটা আমি আস্তে আস্তে খুললাম। করিডোরে কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ। সেগুলো ধীরে ধীরে করিডোরের শেষ প্রান্তে চলে গেছে, যেখানে সেই মেয়েটাকে আমি দেখেছিলাম, যে ছায়ার সাথে মিশিয়ে গেছিল। ভয় পেলেও আমি পায়ের ছাপ অনুসরণ করে সেই করিডোরের শেষ প্রান্তে গিয়ে উপস্থিত হলাম। করিডোরের সামনে একটা ছোট ঘর, তাতে লেখা স্টাফ অনলি। দরজাটা ঠেলে খুলতেই দেখতে পেলাম একটা পুরনো ঘর। দেওয়ালে ঝোলানো আছে অসংখ্য সাদা কালো ছবি। হঠাৎ একটা ছবি সামনে এসে আমার বুকটা যেন কেঁপে উঠল। ছবিতে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ, মানে সেই রিসেপশনিস্ট, আর তার পাশে এক তরুণী। তরুণীর মুখটা ঠিক যাকে আমি সেই করিডোরে দেখেছিলাম তাকেই মনে হলো। ছবির নিচে লেখা আছে মালিক ও তার মেয়ে, আর বছরটা লেখা আছে 1998। ঠিক তখনই পিছন থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো, আমাকে কেউ খুন করেনি, আমার বাবাই আমাকে এই ঘরে আটকে রেখেছিল, আগুন লেগে গেছিল। সেই সময় আমি চিৎকার করে সাহায্য চাইতে চাইতেই মারা যাই। সেই থেকে প্রতি রাতে আমি দরজার কড়া নাড়ি, আর দরজাটা খুললেই তাকে আমি নয় আমার বাবাই নিয়ে যায়। এই কথাটা বলার পরই চারিদিক অন্ধকার হয়ে গেল। আমি সেন্সলেস হয়ে পড়লাম। পরের দিন ঠিক ভোরবেলা আমি হঠাৎ করে দেখলাম আমি রাস্তায় পড়ে আছি। পিছনে তাকিয়ে অবাক হয়ে দেখলাম সেখানে কোনো হোটেল নাই, শুধু ভাঙা একটা ফটক।
তাতে মরিচা ধরা একটা বোর্ড এখনো ঝুলছে। লেখা আছে হোটেল অশোক নিবাস, আর তার নিচে ধুলোয় জমা একটা লাইন, 307 নম্বর রুম স্থায়ীভাবে বন্ধ। সেদিনের পর থেকে আমি কখনো ওই রাস্তা দিয়ে আর যাইনি। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানাবেন, আর এমন সব রহস্যময় আর ভৌতিক গল্প শুনতে রাজসূত্রকে অবশ্যই ফলো করুন আর সাবস্ক্রাইব করুন ইউটিউব থেকে। আমি সপ্তর্ষি, আবার দেখা হবে একটা অন্ধকার রহস্যের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত রাত জেগে থাকুন, কিন্তু দরজায় যদি 3 বার কড়া নাড়ার শব্দ শোনেন দরজাটা খুলবেন না। শুভরাত্রি।